হুম, আজকে দেখাবো চিলি চিকেন। এটার মধ্যে ৩ চামচ কর্নস্টার্চ, ১ চামচ ময়দা, ডিম ফেটিয়ে দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি। এর মধ্যে আর দেবেন এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আর তেল। আমি এই দুটো একটু পরে দেবো, তাই জন্যে দেইনি। এটা দিয়ে আধা ঘন্টা ফ্রিজে রেখে দেবেন। এবার স্পাইসেসের মধ্যে আপনার আছে মৌরি, এলাচ, লবঙ্গ, দারচিনি আর হচ্ছে একটা স্টার অ্যানিস। এটা হচ্ছে 5 স্পাইসেস। এটা বড় বড় রেস্টুরেন্টে দেওয়া হয়। এটা বড় বড় রেস্টুরেন্টে এইভাবেই করে, দেখবেন একটা সুন্দর গন্ধ থাকে। এবার আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, তার মধ্যে ৪ চামচ দিচ্ছি টমেটো সস, ১ চামচ দিচ্ছি সোয়া সস, ১ চামচ সোয়া সস দেবো, আর সাথে দেবো আপনার চিলি সস দিয়ে, জল দিয়ে একটু গুলিয়ে আমি রেখে দেবো। কারণ এটা পরে ভেজিটেবলগুলো যাতে পুড়ে না যায় সেজন্যে এই এই ব্যবস্থাটা করে রাখলাম, গুলে রেখে দিলাম। এটা আমার পরবর্তীতে লাগবে। চলুন তাহলে এবার মূল পর্যায়ে যাওয়া যাক। এবার আমি মাখা চিকেনগুলো সব ভাজছি। এবার একটু লাল লাল করে ভাজা হলে আমি তুলে নেব। ফার্স্ট ব্যাচটা তুলে নিয়ে সেকেন্ড ব্যাচটা দেব। দেখুন প্রায় হয়ে গেছে, ২ পিঠ ভালো করে হয়ে গেছে। খুব সহজ সরল রান্না। এটা কোনো অসুবিধাজনক রান্না নয়, খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার এইটা হয়ে গেলে আমি সেকেন্ড ব্যাচটা দিয়ে দেবো। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। এটা প্রায় হয়ে এসছে। এবার এটাকে আমি তুলে নেব। সমস্ত চিকেনগুলো সেম প্রসেসে ভেজে নেব। মানে এটা আধা ঘন্টা সেট হওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেকেন্ড ব্যাচটা দিয়ে দিলাম। সেকেন্ড ব্যাচটা সেম প্রসেসে হয়ে গেলে আমি সব চিকেনগুলো একইভাবে ভেজে নেব। এবার চিকেন ভাজার যে তেলটা থাকবে সেটা একটু কমিয়ে নিতে হবে। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যাতে তেলটা উপরে ওঠে, সেই জন্য আমি এই নাড়াটা নাড়িয়ে দিলাম। ছেড়েও যাবে সুন্দর। আর এবার তেলটা কমিয়ে কড়াটাকে আবার দিলাম, এর মধ্যে রসুন কুচি, আদা কুচি দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে এটা ক্রিপসি যাতে থাকে সেই ব্যবস্থাটা করতে। ক্রাঞ্চি ভাবটা না থাকলে ভালো লাগে না চিলি চিকেনে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে ওই যে সসটা করেছিলাম এবার সসটা দেব। আর সসের বাটি, চিকেনের বাটি, সেই জলটা ফেলবেন না, সেই জলটাই এর মধ্যে দিয়ে দেবেন। এটা একটু ক্রাঞ্চি যাতে থাকে সেইটা দেবেন। বড় বড় রেস্টুরেন্টে ঠিক এইভাবেই করা হয়। আর এই 5 স্পাইসেসই দেওয়া হয়, এটাকে 5 স্পাইসেস বলে। এটাকে আমি কখন দেব সেটা দেখাচ্ছি। এবার আমি সসটা দিয়ে দিলাম, যে সসটা আমি করে রেখেছিলাম রেডি করে, সেটা দিয়ে দিলাম। এবার তার মধ্যে চিকেনটাও দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে খানিকটা, এবার তার মধ্যে জল দিয়ে দেবো, বাটি ধোয়া জলটা দেব। আর যদি ড্রাই করতে চান তাহলে কিচ্ছু লাগবে না, জল শুকিয়ে গেলেই হবে। আমাদের জলটা দিয়ে দিলাম। আর যদি একটু ঝোল ঝোল বেশি খান তাহলে সেরকম দেবেন, কাঁচা লঙ্কা বেশ কিছু দিয়ে দিলাম, যেহেতু চিলি চিকেন কাঁচা লঙ্কা বেশ কিছু দিয়ে দিলাম। এবার এর মধ্যে ওই সেই ড্রাই স্পাইসেস যেগুলো 5 স্পাইসেস আমি করে রেখেছিলাম, এবার এর মধ্যে সেটা দেবো। একটু নুন লাগবে বলে একটু নুন ইনক্লুড করলাম, নুনটা ইনক্লুড করে দিলাম। এবার সেই স্পাইসেসটা দিয়ে দিলাম, 5 স্পাইসেস। এটা দিয়ে দেখবেন বেশ ভালো লাগবে, একটু অন্যরকম হবে। এমনি ছোট ছোট রেস্টুরেন্টে কী হয়, এগুলো এই স্পাইসেসটা দেওয়া হয় না, এটা বড় বড় রেস্টুরেন্টের স্পাইসেস দেওয়া হয়। আমি আরেকদিন ওই অন্য রকমের
এই ছোট ছোট রেস্টুরেন্টেরও দেখাবো। এটা ফুটে উঠলেই আমার চিলি চিকেন রেডি। খুব সহজ সরল রান্না, অথচ টেস্টি, এবং এটা সব জায়গায় সবাই খায় চিলি চিকেনটা। চিলি চিকেন আর বাটার চিকেন, গার্লিক বাটার চিকেন, এটা ভীষণ প্রচলিত খাবার। দেখুন ফোটার সময় হয়ে গেছে, একটু ফুটলেই যাবে। অলরেডি এটা প্রায় শেষের দিকে। ক্রাঞ্চি ভাবটা যাতে থাকে সেই ব্যবস্থাটা সেইভাবেই করবেন, ক্রাঞ্চি ভাবটা থাকতে হবে। চিলি চিকেনে এগুলো গলে গেলে ভালো লাগবে না। আর কোটিংটা যাতে পাতলা হয় তার জন্যে আমি ময়দা দেবেন না, কর্নস্টার্চটা দেবেন। ময়দা কম দেবেন, কর্নস্টার্চটা বেশি দেবেন। এবার আমার এটা হয়ে গেল, আমি পরিবেশন করে দেখালাম। আপনাদের এতক্ষণ থাকার জন্য অশেষ ধন্যবাদ। টাটা, বাই বাই। এবার তাহলে আসি।